This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরে চোখ রাখতে হবে যুদ্ধ পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে কারণ 6th ডে ষষ্ঠ দিনে আরো ভয়ঙ্কর সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে এবার ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হানা একটার পর একটা অস্ত্র হানা চলছে হাইপারসনিক ফতেহ 1 এই ফতেহ 1 মিসাইল হানা ফতেহ 1 মিসাইল আঘাত এনেছে ইসরায়েল অধিকৃত এলাকার আকাশ ইরানের দখলে দাবি করছে ইরানের সেনাবাহিনী ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল তেহরান সহ একাধিক শহরে দফায় দফায় বোমা বর্ষণ হচ্ছে এখন এই মুহূর্তে লেটেস্ট আপডেট নেব সরাসরি আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন শান্ত ভট্টাচার্য শান্তের কাছে যাওয়ার আগে একবার ছবিটা চট করে দেখে নি 8টা ছবি এই মুহূর্তে একসঙ্গে আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায় মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের একের পর এক ছবি আসছে আমাদের কাছে সেই ছবিগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবার সরাসরি চলে যাব আমাদের রিপোর্টারের কাছে শান্ত দেখো ইরানের তরফে ইতিমধ্যে ফতেহ 2 ইসরায়েলের উপরে আছড়ে পড়েছে এবং এই ফতেহ 2 কিন্তু ইরানের অন্যতম স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ মিসাইল যে মিসাইলের আছড়ে পড়ায় ইসরায়েলের অনেকটাই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে ফতেহ 2 ছাড়াও একাধিক ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে যেগুলো বেশিরভাগই আয়রন ডোম দিয়ে কিছু প্রতিহত করতে পারলেও বেশ কিছু মিসাইল কিন্তু তেল আবিব এবং বিভিন্ন পোর্ট এলাকায় পড়ছে আছড়ে এবং স্বাভাবিকভাবেই তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর বিস্ফোরণ হচ্ছে ইতিমধ্যে ইসরায়েলের তরফে কিন্তু যে সকল নাগরিকদের বাংকারের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের তরফে অবশ্য চুপ করে বসে নেই ইসরায়েল ইতিমধ্যে তাদের বায়ুসেনার বিমান ইরানের আকাশ দখল নিয়েছে বলে দাবি করা হয়েছে এবং ইসরায়েলের একের পর এক মিসাইলও ইরানের দিকে উড়ে যাচ্ছে তেহরান সহ একাধিক শহরে মূলত টার্গেট করেছে ইসরায়েলের ইসরায়েলের মিসাইল ভান্ডারে এখনো শক্তিশালী 03 এই মিসাইলগুলো রয়েছে এই ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু তেহরানের বুকে আছড়ে পড়বে এমনই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েলের সেনাকর্তারা আর সেই মতো ইসরায়েলকে নিজেদের প্রস্তুত করেছে বায়ুসেনার বিমান একের পর এক উঠছে ইরানের দিকে লক্ষ্য করে স্বাভাবিকভাবেই সেখানে যে একাধিক শহরের উপর বোম নিক্ষেপ করবে এটা কিন্তু নিশ্চিত করে জানিয়েছে ইসরায়েল সেনাকর্তারা সেই মতো তেহরানের তরফে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করা হয়েছে একেবারে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে শান্ত এবং একটার পর একটা ছবি আসছে আমরা সেগুলো দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে তুমি সঙ্গে থাকো একদম যে ছবিগুলো আসছে সেটা রীতিমতো ভয়ঙ্কর আসছে মানে দু দেশ কিন্তু এই মুহূর্তে যুদ্ধের মতো এই কথাটা বলা যেতে পারে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বাঙালি গবেষক অনিরুদ্ধ বেরার সঙ্গে আমরা যোগাযোগ করেছি প্রথম কোনো বাংলা নিউজ চ্যানেলে এক বাঙালি গবেষকের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো যিনি এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলে রয়েছেন অনিরুদ্ধ স্বাভাবিকভাবে আপনার মাধ্যমে আপনার অভিজ্ঞতাগুলো আমরা জানছি এবং আমাদের রীতিমতো এখানে বসে ভয় লাগছে আপনি কিরকম অভিজ্ঞতা ফেস করছেন সেখানে কারণ যেভাবে একের পর এক প্রতিক্রিয়া একের পর এক ভিজুয়াল আমাদের কাছে আসছে সেগুলো আপনি লাইভ সেখানে দেখছেন আওয়াজ ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমাদের যদি একটু শোনান নমস্কার তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি বা কয়েকদিন 6 দিন ধরেই আমাদের এই মানে মিসাইল ফায়ারিং চলছে এবং যথেষ্ট যে জিনিসগুলো নিয়ে আমরা খুব ওয়ারিড আছি এই মুহূর্তে সেগুলো হচ্ছে যে কোনোভাবে যদি মিসাইল হিট করে বা কিছু করে আমাদের এই তেল আবিবের জমিতে তাহলে সেখানে আমরা একটু ভয়ে থাকতে পারি কিন্তু এই মুহূর্তে আমরা মানে যেহেতু আমাদের ইসরায়েলি গভর্নমেন্ট থেকে নোটিশ জারি করা আছে অ্যাডভাইজারি জারি করা আছে তো অতএব যখনই আমরা কোনো রকম কিছু বা মিসাইলের কোনো একটা নিউজ পাচ্ছি আমরা প্রায় 30 মিনিট থেকে 10 মিনিট বা 20 মিনিট আগে আমাদের কাছে একটা অ্যালার্ট চলে আসে তো আমরা তার সেই সময়ের মধ্যে আমরা বম শেল্টারে আমাদেরকে দৌড়ে যেতে হয় তো অতএব আমাদের ঘুমহীন রাত্রি যাচ্ছে আমি এই জায়গাটাতে একটু অনিরুদ্ধ আপনার কাছে জানতে চাইবো আপনি বলছেন যে যখনই আপনাদের কাছে অ্যালার্ট আসে আপনারা বম শেল্টারে দৌড়ে যান এই মাঝখানের সময়টা ভয় লাগে না কারণ চারিদিকে ধ্বংসস্তূপ হয়তো কিছুটা দূরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে মিসাইল পড়ছে এই ভয়ানক অভিজ্ঞতাটা বম শেল্টারটা কত দূর আমি এক কথায় জানতে চাই যে আপনারা সাবধানে আছেন তো আপনারা ঠিকঠাক রয়েছেন তো আপনারা নিরাপদে তো
তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা এই মুহূর্তে যথেষ্ট সাবধানে বা ভালোভাবেই আছি। আমরা এখানে কমপ্লিটলি সেফ, কেননা বম্ব শেল্টার অত্যন্ত প্রোটেক্টেড, এবং যেটা একটা কম বেশি যে একটা আইডিয়া আছে যে চারিদিকে ধ্বংসস্তূপ, সেরকম কিচ্ছু না। টেল আভিভে এখনো পর্যন্ত যতটা জানা গিয়েছে যে কিছু জায়গায় হিট করেছে, কিছু বিল্ডিং ধসে পড়েছে, সেটাও সত্যি, কিন্তু এই মুহূর্তে আমাদের আশেপাশে জীবন স্বাভাবিক, যেমন স্বাভাবিক জীবনযাপন চলে, প্রত্যেকটা দোকান খোলা আছে এবং আমাদের, কারণ আপনার মাধ্যমেই আমরা সেই যুদ্ধকালীন পরিস্থিতির ভয়ঙ্কর অভিজ্ঞতা জানতে পাচ্ছি। ইসরায়েলের মাটিতে আপনি রয়েছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, সাবধানে থাকুন, সঙ্গে থাকুন। আর এদিকে যেরকম আপনাদের আমরা জানাচ্ছিলাম, ইসরায়েলের তরফ থেকে একটা বড় দাবি করা হচ্ছে। ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে মাত্র 7 থেকে 14 দিন, আর 7 থেকে 14 দিনের মধ্যে ইসরায়েলের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে। ধুলোয় মিশে যাবে ইরানের সমস্ত পরমাণু গবেষণাগার, এমনই দাবি করা হচ্ছে ডিফেন্স ফোর্সের আধিকারিকের তরফ থেকে। এবং যেটা বলা হচ্ছে যে 7 থেকে 14 দিনের মধ্যে ইরানের সমস্ত ব্যালিস্টিক মিসাইল, সেনা ঘাঁটিও ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ যে লক্ষ্য রয়েছে ইসরায়েলের, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে মাত্র 7 থেকে 14 দিনের মধ্যে। আরো আপডেট নেব আমরা, সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, এটা তো সাংঘাতিক একটা বার্তা। একেবারেই সাংঘাতিক বার্তা, এবং তার সঙ্গে কিন্তু এটা বলা হচ্ছে যে অন্তত 60খানা যে ইসরায়েলি যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলো কিন্তু লাগাতার কিন্তু একেবারে তাদের যে অভিযান বা তাদের যে কাজ তারা চালিয়ে যাচ্ছেন, সব মিলে কিন্তু একেবারে বলা যায় যে এই যে অস্ত্রভান্ডারে হামলা সেগুলো করছে। অর্থাৎ যে কথা বলা হচ্ছে, যে একেবারে দাবি করা হচ্ছে যে ইরানের একেবারে সমস্ত পরমাণু গবেষণাগার সেগুলো ধুলোয় মিশে যাবে, যে দাবি করা হচ্ছে তা কিন্তু যথেষ্ট ভয়ানক। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে ডিফেন্স ফোর্সের তরফ থেকে যেটা দাবি, তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তার মধ্যে তোমায় জানিয়ে রাখি, এই কথাও বলা হচ্ছে যে তাদের যে একেবারে পরমাণু ভান্ডার রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে যে একেবারে তারা প্রস্তুত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই জায়গা থেকে কিন্তু তারা একেবারে সময় বেঁধে দিচ্ছে, যেই সময়টা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এই 6 দিন যে ছবিটা আমরা দেখেছি সুশোভন, সেই ছবি কিন্তু আরো তীব্র, আরো সাংঘাতিক এবং আরো ভয়াবহ হতে চলেছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন।